নমস্কার, আমি মিঠুন বাগচি বলছি। তো আমি প্রীত সোলারের ওনার। তো আজকে আমাদের কাছে অনেক ফোন আসছে, যে ফোনে একটাই অনেকের কোশ্চেন, সেটা হলো যে দাদা আমি সাবসিডি পাবো? তো আপনাদের এখানে সোলার লাগালে কি সাবসিডি পাবো? তো দেখুন, আজকে আমি কিছু তথ্য আমি বের করেছি অনেক ওয়েবসাইটগুলো, যেগুলো গভর্নমেন্টের ওয়েবসাইট ঘেটে। তো তার থেকে আপনাদের কিন্তু সঠিক তথ্য দেবো। সাবসিডি কেন হচ্ছে না এবং কিভাবে পাবেন না পাবেন সেগুলোর ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো আমার এই ভিডিও কথাগুলো কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত দেখুন, আমাদের রাজ্যে যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমটা হচ্ছে যে আমাদের রাজ্যে 25,449 জন, এর মধ্যে হতে পারে আপনিও সাবসিডির জন্য অ্যাপ্লাই করেছেন, যে সোলার পিএম সূর্যাঘর যোজনা যেটা, তো সেই সোলারে আপনারা অ্যাপ্লাই করেছেন। তো এই 25,449টা যে আপনার অ্যাপ্লাই হয়েছে, তার মধ্যে মাত্র 283টা সিস্টেম আপনার এই সাবসিডির আওতায় এসছে। মানে হয়েছে আপনার 26,000-এর কাছাকাছি, মানে 25,500। তো তার মধ্যে দেখুন 300টা সিস্টেম এখনও পর্যন্ত সাবসিডি আওতায় আনা হয়েছে। তাহলে আমাদের একটা কোশ্চেন, কেন আমাদের এই সাবসিডি এগোতে পারছে না? এইটা একটা মূল পয়েন্ট। মানে কী প্রবলেম রয়েছে, এবং আপনারা অ্যাপ্লাই করেছেন অনেক দিন ধরে, আপনারা এই অ্যাপ্লাই করে রেখেছেন, ভাবছেন যে সোলারটা আসবে। তো এর কিছু সত্যতা আমরা যাচাই করেছি। তো এই কেন হচ্ছে না, তো সেটা আমি আস্তে করে বলছি। প্রথমত দেখুন, এই সাবসিডির আওতায় আমাদের যে প্যানেলগুলো আমাদের দেয়া হয়, যে যেমন হচ্ছে ডিসিআর প্যানেল বলে, সোলার, যেটা হচ্ছে ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডার, মানে ইন্ডিয়াতে তৈরি হয়। তো এটা কোনো এক্সপোর্ট হয় না, এই প্যানেলটা পুরো স্বদেশি কায়দায় তৈরি। তো যে প্যানেলটা আমাদের এত পরিমাণ ক্রাইসিস, মানে গোটা দেশেই তো সাবসিডি চলছে, তো তার জন্য তো একটা প্যানেলের ক্রাইসিস থাকে। তো কী হচ্ছে, কোম্পানি তৈরি করছে, তার আগে বেশি সেল হয়ে যাচ্ছে, মানে আপনার তৈরি হওয়ার আগেই এই অর্ডার রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কি হচ্ছে, আমাদের এই রাজ্যে এই প্যানেলটা আসতে নয়ডা কিংবা ইউপি বিহার থেকে ওখানে তৈরি হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমাদের এখানে অন্য রাজ্য নিয়ে যাচ্ছে। তো আর একটা মেন সমস্যা, এই প্যানেলের দাম। ধরুন আমরা সোলার প্যানেল একটা 5 কিলো সোলার সিস্টেম কি লাগাচ্ছি, ইনস্টল করছি, তাতে প্যানেল আপনার ধরুন 1 লাখ টাকার মতো পড়ছে। তো এবার সেই 1 লাখ টাকার প্যানেল, আপনার এই প্যানেলের দাম, আমাদের যে নর্মাল প্যানেলগুলো রয়েছে ওটাও কিন্তু আমাদের এমএনআরই অ্যাপ্রুভাল আছে, তো এলএমএল অ্যাপ্রুভাল আছে। তো বিষয়টা হচ্ছে যে সেই প্যানেলগুলো সেলগুলো আসছে চায়না কিংবা অন্য অন্য জায়গা থেকে, বাট তৈরি কিন্তু এখানেই হচ্ছে, অ্যাসেম্বল হচ্ছে। তো যার জন্য কী হচ্ছে, এই প্যানেলের তুলনায় এই যে ডিসিআর প্যানেলগুলো, যেগুলো সাবসিডি প্যানেল, তো তার দাম কিন্তু 30% এক্সট্রা দাম পড়ছে। ধরুন 1 লাখ টাকার যে মালটা আপনি এই সোলার থেকে পেতেন, সেটা কিন্তু 1,30,000 টাকা দিয়ে, মানে 30,000 টাকা এক্সট্রা বেনিফিট মানে দিয়ে কিনতে হচ্ছে। তো এখানে যে সাবসিডিটা আপনি পাবেন, সেখানেও কিন্তু এই 30,000 টাকা আপনার মাইনাস হচ্ছে। তো এই একটা মানে অসুবিধা হচ্ছে। তো অনেক সময় কী করছে, যে ভ্যান্ডারগুলো রয়েছে, ভ্যান্ডারগুলো কী করেছে, তো তাদের কাজগুলো তো ধরেছে, তারা মিথ্যে কিছু প্রতিশ্রুতিও দেয়, তারা কম বাজেট দেখায়। তো কি করছে, এই প্যানেল ওদের কাছে স্টকে না থাকার জন্য ওরা কি করছে, নর্মাল প্যানেল দিয়ে আপনাকে সাবসিডি বলে এই যে একটা ধোকাধারির মধ্যে রেখে দিচ্ছে। তো সেটা যখন আপনার পরবর্তীতে একটা ইন্সপেকশন হবে, যে WBDCL থেকে কিংবা যে কলকাতা যে ইলেকট্রিক সাপ্লাই সেটা থেকে, তখন কিন্তু আপনি এই সাবসিডিটা পাবেন না। কেন পাবেন না, আপনাকে কিন্তু সেই কোয়ালিটির প্যানেল দেয়নি, যার জন্য কিন্তু আপনি ওখানে ফেঁসে যাবেন। তো এই একটা সমস্যা আপনাদের মানে থাকবেই। তো ওই প্যানেলের যেহেতু ক্রাইসিস, তো এইখানে একটা চিটিংবাজ টাইপের কিছু ভ্যান্ডার তৈরি হয়েছে, যারা কিনা এই কাজগুলো করছে। আর সবথেকে বড় কথা, ধরুন আপনার বাড়িতে সোলার লাগালেন, এবার এই ভ্যান্ডারগুলোতে আপনি সিলেকশন করেছেন, এবার ভ্যান্ডারের কাছেই হয় না, অনেক দূরে দূরে হয়। তারা কি করবে, আপনাকে সোলারটা বসিয়ে দিয়ে আপনি তো সঙ্গে সাবসিডি পাবেন না, এগুলোর অনেক প্রসেস আছে, সেই নিয়মকানুনের মধ্যে গিয়ে আপনার ইন্সপেকশনের পরে গিয়ে সাবসিডি পাবেন। ওরা ততদিন নিজের আখেরটা গুছিয়ে নেয় বলতে, আপনি ওরা চলে গেল, আপনি তারপরে সিস্টেম কোনো ফল্টও যদি হয়, তো আপনার কিন্তু ফোনে এরকম আমরা অনেক ঘটনা পেয়েছি, তারা কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করবে না, এবং আপনাদের যেহেতু বলবে যে আপনারা যেহেতু একটা গভর্নমেন্ট স্কিল সোলার লাগিয়েছেন, আপনারা কোম্পানির প্যানেল থাকলে কিংবা ইনভার্টার থাকলে তাদেরকে ফোন করুন, তারা কিন্তু ফোনটা তুলবে না, তাদের কাজ খালাস। তো এই একটা অসুবিধার মধ্যে কাস্টমার পড়ছে। আর
আর একটা জিনিস যেটা হচ্ছে যে আমরা নিজেরাই এই আমাদের এখানে আমি নিজস্বভাবেই বলছি, আমি কয়েকবার ইলেকট্রিক অফিসে যোগাযোগ করেছি, কিন্তু ইলেকট্রিক অফিস থেকে এদের একটা মতামত আমি দেখলাম, এদের কাছে কোনো ঠিকমতো তথ্য নেই, যার জন্য এরা গেলে পারেই বলছে যে নেক্সট দিন আসুন, এই থাকবো, আমাদের এই থাকবো। তো এই যে সমস্যাগুলো, মানে আমাদের ইলেকট্রিক অফিসগুলো কিন্তু গ্রেড নেই, ইলেকট্রিক অফিসগুলো কিন্তু অনেকেই কাজগুলো ভালো করে, যেহেতু একটা দুটো কাজ এখনও রানিং করতে পারেনি, তার জন্য কিন্তু তাদের এই প্রসেসটা করতে অনেক সময় লাগছে। এবং এটা নানা রকম অজুহাত, যেমন আমি কয়েকবার গিয়েছি, আমাকে বলছে নেট মিটারের জন্য, নেট মিটারটা আমাদের এখানে নেই এখনও, নেট মিটার আসতে সময় লাগবে, তো এই মিটারটা কলকাতা হয়ে আসতে আসতে এইদিকে আসবে। তো এই সমস্যাগুলো রয়েছে। তো এছাড়াও শুধুমাত্র এইটাই সমস্যা না, ধরুন এর সঙ্গে আরও নানা রকম সমস্যাগুলো থাকেই। তো এই প্রবলেম কিন্তু প্রত্যেকটা কাস্টমারের সঙ্গেই হচ্ছে, আর এইভাবেই কাস্টমার কিন্তু প্রতিনিয়ত এই যে আশায় রয়েছে সোলার লাগাবো, তো সোলারের একটা অংশ আমরা বেনিফিট পাবো। তো এই সাবসিডিগুলো আপনি ভাবুন, 25,000-এর মধ্যে এখনও 300টা সাবসিডি চালু হয়েছে। তো এই যে স্কিমগুলো কিন্তু অনেকটা প্রবলেমের মধ্যে যাচ্ছে। এবং দাম আপনাকে একটা কোটেশন দেবে, তো সেই কোটেশনের মধ্যে কিন্তু দাম আপনাকে এই ভ্যান্ডারগুলো আপনাকে ভালোই রাখবে, কিন্তু সেটা দেওয়ার সময় তো চিপ মাল দিচ্ছে আপনাকে, ইনভার্টার এবং প্যানেল কোয়ালিটি সেই ডিসিআর দিচ্ছে না, অন্য প্যানেল দিল। তো যার জন্য প্রবলেমগুলো আপনার থেকেই যায়, যার জন্য পরবর্তীতে সমস্যাগুলো চলে আসে। এই জন্য যারা সোলার নেবেন ভাবছেন, তো হিসাব মতো দেখতে গেলে সাবসিডির যে প্যানেলের কস্ট পড়ছে, এবং শুধু প্যানেল না টোটাল সিস্টেমের, তাতে দেখুন আপনি ডাইরেক্টলি যদি সোলার বসান, তাতে কিন্তু আপনার সেই টাকার কাছাকাছি আপনি কিন্তু পেয়ে যাবেন, এবং আপনার নিজস্ব প্রোডাক্ট চয়েস থাকবে, যেখানে কিন্তু আপনি কেউ আপনাকে বাধা ধরে নেই যে এটাই আপনাকে নিতে হবে, এই কোম্পানির মালটাই আপনাকে, আপনার নিজস্ব মতামত আপনি সার্চ করলেন, দেখলেন, আপনার প্রোডাক্ট ভালো লাগলো, তো সেই অনুযায়ী কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন। তো এই একটা আপনার নিজস্বতা একটা কাজে লাগাতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আমাদের ধরুন এই যে কোনো শপে গেলে পারে, যে কোনো জায়গায় সোলার, মানে বলছি না আমাদের এখানেই, তো সেখানে আপনি সুবিধাও পাবেন, যেমন ইএমআইয়ের সুবিধাও আস্তে আস্তে ঢুকে গেছে। তো এই সুবিধাগুলো পেয়ে আপনি কিন্তু এই মানে ওয়েট করে আপনার কিন্তু লাভ হবে না। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কেন আমাদের রাজ্যে কিংবা এই সোলারটা এগোতে পারছে না। মানে এই যে অ্যাপ্রুভাল আরও আছে, যেটা হচ্ছে ভ্যান্ডার তো রয়েছে, তাছাড়াও যে অফিসগুলো রয়েছে, যে ইলেকট্রিক ইয়েগুলো রয়েছে, এদেরও একটা অজানকারী মানসিকতা এবং এই ইন্সপেকশন না করার একটা মানসিকতা, মানে এদের একটা দ্রুততার সঙ্গে কাজ নেই। তো এই প্রবলেমটা কিন্তু আসছেই। তো আপনারা অনেকেই দেখবেন হয়তো যারা হয়তো বিষয়গুলো বোঝেন এবং গেছেন অনেক ইলেকট্রিক অফিসে, তারা দেখবেন যে কাজটাকে একটু ডিলে করছে, কিংবা তারা একটু বিষয়টাকে অত গুরুত্ব দিচ্ছে না, বলছে হ্যাঁ একটু টাইম দেন আমাদের। আমি তো বেশ কয়েকবার গিয়ে দেখেছি, এই প্রবলেমের মধ্যে পড়েছি। তো বিষয়টা আপনারা এবার বুঝলেন যে আমাদের এখানে সাবসিডিটা সুবিধা অসুবিধাগুলো আমি জানালাম, এবং সাবসিডি যে পাবেন একদম 100%, সেটা কিন্তু কোথাও আপনাকে ক্লিয়ার মানে পাচ্ছেন না। যেহেতু আপনাকে যদি কোনো ভ্যান্ডার আপনাকে ওই প্যানেলটা না দেয়, কিংবা ওই যে সাবসিডির আওতায় যে সমস্ত জিনিস দেওয়া কথা, সেটা কিন্তু ইন্সপেকশনের সময় সঠিকভাবে যদি ইনস্টলটাও না হয়, যেমন এই সঠিকভাবে বলতে অনেক সময় হচ্ছে ভ্যান্ডার লিস্টে কেউ নাম লিখিয়েছে, তো তাদের টেকনিক্যালি নলেজ খুব কম, তো তারা আপনাকে সোলারটা লাগিয়ে দিয়ে চলে গেল। তারপরে কিন্তু আপনাকে যখন ইন্সপেকশন হবে, তখন কিন্তু আপনার ওই প্রত্যেকটা মানে জিনিস কিন্তু WBDCL বা CSC থেকে কিন্তু ইন্সপেকশনে দেখবে, যেমন আর্থিং প্রপার আছে কি না, লাইটিং এসটা সঠিক আছে কি না, তো নেট মিটারটা তো সেইভাবেই বসবে, তো সেই জায়গাটা সঠিক জায়গাটা আছে কি না, সোলারের সার্ভেটা ঠিকঠাক আছে কি না, সেই জায়গাগুলো কিন্তু একদম কারেক্টলি রাখতে হবে। আর সেইগুলো কিন্তু আমরা দিয়ে থাকি, আমরা কিন্তু প্রত্যেকটা কাজের আগে সার্ভেটা আগে মেন করি, কাজ হোক বা না হোক সার্ভেটা করেই কিন্তু আমরা সোলারটা ওখানে বসাই। তো এমন নয় যে কাস্টমার বাড়িতে গিয়েই বসাই ডাইরেক্ট, তো আমরা ইন্সপেকশন করি, সার্ভে করি, তারপরে গিয়ে সোলারটা বসাই। এবং আমরা কিন্তু প্রচুর কাস্টমারদের অনেক বেনিফিট দিয়েছি, সাবসিডি দরকার পড়ছে না, তাদের যা বিল ইলেকট্রিক আমরা কমিয়ে এসেছি, জিরো করে দিয়ে এসেছি অনেক বাড়িতে, আমরা অনেক ভিডিওতে আমরা ছেড়েছি। তো এইভাবে কিন্তু আমরা গ্রিন এনার্জিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কোনো স্কিম আওতায় নয়, ডাইরেক্টলি আপনি কিন্তু সোলারটা লাগিয়ে এই বসে না এই চিন্তা ভাবনা না করে আপনি ডাইরেক্ট করতে পারেন। তো আজকে আপনাদের ক্লিয়ার করে বলতে পারলাম যে সোলার সাবসিডিটা অ্যাকচুয়ালি কী ধরনের কী চলছে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, আর আপনারা
যে কোনো জায়গা থেকে আপনি সোলার ডাইরেক্ট নিতে পারেন, দেখে বুঝে নেবেন। আর এটা কোনো অসুবিধা নেই, আপনি গ্রিন এনার্জিকে লাগানোর পর থেকে আবার টেনশন মুক্ত হবেন যদি আপনি ভালো কোয়ালিটি প্যানেল পারচেস করেন, কি প্যানেল। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।